ক্লাস 10 তোমাদের বহুরূপীটা আমি দুদিন পড়িয়েছি। বহুরূপী দেখো, এবার পুলিশের সাজটা আমরা পড়ব। বহুরূপী আমি কি জেনেছি, আমরা বহুরূপীর সাজে হরিদা বিভিন্ন সাজে সেজে রাস্তায় বের হন এবং তার সে বহুরূপের সাজ দেখে সাধারণ মানুষ কেউ খুশি হয়ে কিছু দেয়, আবার কেউ খুশি নাও হয়, বিরক্ত হয়ে চলে যায়, এরকমও ঘটনা ঘটে। তা এবার আমরা পড়ব পুলিশের সাজ। দেখো বলছে, একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা। এখানে দাগ দেবে কার লিচু বাগানে, পুলিশ সেজে কোথায় হরিদা দাঁড়িয়েছিলেন, তাহলে দয়ালবাবুর লিচু বাগানে। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, এটাও দাগ দেবে। কটা ছেলে ছিল স্কুলের? 4টে ছেলে। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাপ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপরে মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে এখানে কজন ছেলে ছিল বা কোথায় পুলিশ সেজে দাঁড়িয়েছিল, কত টাকা ঘুষ নিয়েছিল, এই সমস্ত কোশ্চেনগুলো ছোটো কোশ্চেনের জন্য দাগ দিয়ে রাখবে। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। এই যে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছে, তার পায়ে খড়মের সোনার বোল লাগিয়ে পায়ের ধুলো আদায় করেছে, এই সমস্ত খবরগুলো শুনে হরিদা একবারে চুপ করে গেছে। এবার তার হরিদার, আমরা যারা হরিদাকে চিনি তারা সবাই ভাবছি কি ব্যাপার, কি হলো, হরিদা এরকম গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কে বলেছিলেন? হরিদা। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। তাহলে আমাদের কাছ থেকে হরিদার পাওনা কি ছিল? একটা সিগারেট। এখানটা একটু দাগ দেবে। হরিদা বলছেন, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে জগদীশবাবুর বাড়িতে হরিদা যাবে, সেখানে একটা খেলা দেখাবে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে সারাদিন ঘুরে বেরিয়ে হরিদার কত টাকা লাভ হয় বা কত টাকা সে পায়, এখানটায় দাগ দেবে 2-3 টাকা। একবার বাইজি সেজে অবশ্য বেশ কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলে না। হরিদা বললেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। এইখানটা তোমরা দাগ দেবে 3 নম্বরের জন্যে। মারিত গন্ডার লুটিত ভাণ্ডার একটা হচ্ছে প্রবাদ প্রবচন, তার মানে একদম বিরাট একটা বড় দাও মারবো, এরকম একটা টাইপের কথাটা। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ হতে পারে। জগদীশবাবুর কত টাকার সম্পত্তি আছে? প্রায় 11 লক্ষ টাকার সম্পত্তি আছে, কিন্তু তিনি ধনী হতে পারেন, তবে বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে তিনি কত আর খুশি হয়ে দেবেন? আর খুশি হলেই বা কত বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে স্পোর্টসের চাঁদা আমরা অনেক সময় ক্লাবের বড় কর্তাদের কাছ থেকে নিয়ে থাকি, বেশ যারা ধনী সম্পন্ন মানুষ তাদের কাছ থেকে খেলা হবার জন্য টাকা নিয়ে থাকি। তো অনেক মানুষ যাবে জগদীশবাবুর বাড়িতে স্পোর্টসের জন্যে চাঁদা তুলতে। এবার আমরা পড়ব জগদীশবাবুর বাড়িতে কি ঘটনাটা ঘটছে। দেখো, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা।
আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা চারদিকে সুন্দর হয়ে ফুটে উঠতে দেখিনি। তাহলে এই একটা লাইন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতারাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোয় একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। সিচুয়েশনটা ঠিক এই রকম অবস্থায় চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল, মানে থেমে গেছে একদম, আর পলক পড়ছে না। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে যে দাঁড়িয়ে আছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপী হতে পারে? আচ্ছা ঠিক আছে, এবার পরের দিনের পড়াটা পরে পড়াচ্ছি আমরা, আজ এই পর্যন্তই থাক।